আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, খোদ সংসদে দাঁড়িয়ে সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান জুলাই চেতনাকে ঘিরে যে গুরুতর অভিযোগ উত্থাপন করলেন, তাকে আমরা একেবারে হালকাভাবে উড়িয়ে দেব। তিনি বলছেন যে অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না। একই সঙ্গে দুটি গুরুতর অভিযোগ। তিনি আরও কি বলছেন, আরেকটু ছোট করে বলি। তিনি বলছেন, আমি একটা অনুরোধ করব, আমি যে গাড়িতে চড়তাম সেই গাড়িটির নির্বাচনের সময় অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি এখনও সেই গাড়িতেই চড়ি। যারা এই জুলাই চেতনা বিক্রি করেন, আমি অনুরোধ করব, ওনারা আগে কিসে চড়তেন, এখন কিসে চড়েন, কোন বাসায় থাকেন। ওনারা মাঝে মধ্যে যেহেতু লাইভ করেন, একটু লাইভ করলেই জাতীয় দেখতো ওনাদের কি এখন অবস্থা, আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কী রকম হয়েছে। খুব চমৎকার কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন, সময় উপযোগী কথা বলেছেন। এবং মেজর মোহাম্মদ আখতারুজ্জামান যেই অভিযোগগুলো করলেন, এই অভিযোগ নতুন কিছু নয়। এগুলো দীর্ঘদিন ধরেই অনেকের মুখ থেকে উচ্চারিত হচ্ছে। কেউ কেউ কদিন আগেও যেখানে একটা সিঙ্গারা খেতে পারতেন না, তাদের অনেকেই এখন নীলা মার্কেটে চলে যান গাড়ি হাঁকিয়ে হাঁসের মাংস খাওয়ার জন্য। এবং শুধু জুলাই চেতনা বিক্রি নয়, নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি করে কেউ কেউ যে কত কোটি টাকার মালিক হয়েছেন তা নিজেরাও বলতে পারবেন না। এবং আমরা তো শুনি যে বিটকয়েনেও শত শত কোটি টাকা রয়েছে অনেকের। এখন প্রশ্ন হচ্ছে যে খোদ সরকারি দলের সংসদ সদস্য একেবারে সংসদে দাঁড়িয়ে এই অভিযোগগুলো করেছেন, মন্তব্য করেছেন। যখন সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে এ ধরনের অভিযোগ কেউ করেন, নিশ্চয়ই তার ভিত্তি রয়েছে। আর ভিত্তি যদি থেকেই থাকে, তাহলে সরকারি দলের পক্ষ থেকেই যখন এই ধরনের অভিযোগ আসছে, সেই ধরনের অভিযোগের কেন কোনো ধরনের তদন্ত করা হয় না? মানে বিষয়টি কি এরকম যে কিছু হলেই আমরা আক্রমণ করব রাজনীতির স্বার্থে, আমরা জানি কিন্তু কিছু করব না, আমরা জানি কিছু করলে কিন্তু আমরা বলে দেব, আমরা ব্যবস্থা নেব, টম অ্যান্ড জেরি খেলা? এবং এই কথাও তো সত্য যে দুর্নীতি দমন কমিশন দুদকেও ডক্টর ইউনূস সরকারের সময় থেকে অসংখ্য অভিযোগ জমা পড়েছে। এই যে জুলাই যোদ্ধা কিংবা জুলাইকে কেন্দ্র করে যারা ব্যবসা করছে, জুলাই চেতনা বিক্রি করছে, জুলাই চেতনাকে সামনে রেখে যারা পদ পদবি বাগিয়ে নিয়েছে, সরকারের উপদেষ্টা পর্যন্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকার তো কোনো ব্যবস্থা নেবেই না। কিন্তু বিএনপি কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না সরকারি দল হিসেবে? বিএনপি মাঝে মধ্যে মুক্তিযুদ্ধ ইস্যুতে জামাত ইসলাম কিংবা এনসিপির মতো দলগুলোকে আক্রমণ করে। যেমন তা মানে মোহাম্মদ আখতারুজ্জামান যে বক্তব্যগুলো দিলেন, তার মধ্যেই একটা অংশ রয়েছে যে আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না। মানে এই জুলাইকে তো বা 24কে তো স্থান দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে, মানে রিপ্লেস করার চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধের জায়গায়। সেই কথাটি সম্ভবত মোহাম্মদ আখতারুজ্জামান আবারও মনে করিয়ে দিয়েছেন। কিন্তু যখন তার মতো সংসদ সদস্যরা কিংবা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা মুক্তিযুদ্ধের কথা বলে অন্যকে আক্রমণ করেন, আমাদের বেশ ভালো লাগে, আমরা আশ্বস্ত হতে চাই না এখনও মুক্তিযুদ্ধের জায়গাটিকে বিএনপি একেবারে অন্যরকম একটা স্থানে রেখে দিতে চাইছে। কিন্তু যখন দেখি মুক্তিযুদ্ধের বড় বড় বুলি আউড়িয়ে যুদ্ধাপরাধীদের প্রসঙ্গে, মানে যারা এর মধ্যে দণ্ডপ্রাপ্ত হয়েছেন, যাদের মৃত্যু হয়েছে, তাদের বিষয়ে শোক প্রস্তাব আসে, তখন বিএনপি মিলেমিশে একাকার হয়ে যায় সেই শোক
গ্রহণ করে। যখন আমরা দেখি যে বিএনপি 4 মাস ক্ষমতায় থাকার মানে এর মধ্যে 4 মাস হয়ে গেছে তারা সরকার গঠন করেছে, এই 4 মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ ইস্যুতে কিছু না করলেও জুলাই চেতনাকে সামনে রেখে জুলাইয়ে আহত বা নিহতদের জন্য এরই মধ্যে এমন অনেক কিছু করেছে। অথচ ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় যেভাবে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন ধ্বংস করে দেওয়া হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে, দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, সেগুলো সংস্কারে কোনো উদ্যোগ থাকে না। যখন 24 আর 71কে তারা সজ্ঞান হোক অবচেতনভাবে হোক এক কাতারে ফেলে, তখন আমাদের সামনে অনেক বড় প্রশ্ন উঠে আসে। এই যে বাজেটটি দেওয়া হলো, সেই বাজেটে প্রস্তাব করা হয়েছে, এর আগে আমি আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি আপনাদের সামনে, যে মুক্তিযোদ্ধাদের সমান ভাতা দেয়া হচ্ছে জুলাইয়ের যোদ্ধাদের। কোথায় নামানো হচ্ছে 71কে, আমাদের মহান মুক্তিযুদ্ধকে? কিন্তু আবার সুযোগ বুঝে তারা জুলাই আর মুক্তিযুদ্ধকে আলাদা করার চেষ্টা করেন, মুক্তিযুদ্ধকে একেবারে সবার উপরে স্থান দেওয়ার চেষ্টা করেন। যখন তারা এইগুলো করেন তখন আমাদের কাছে স্রেফ এইগুলোকে রাজনীতি বলেই মনে হয়। মানে একটা পাতনের খেলা, আমরা তোমাদের বিরোধিতা করব, তোমরা আমাদের বিরোধিতা করবা। মাঝে মাঝে এগুলো শো অফ, আর কিছু না। আমাদের ভাবতে কষ্ট হয় যে আজকে যিনি প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর বাবা নিজে একজন সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তাকে তো বিএনপি দাবি করে স্বাধীনতার ঘোষক, অথচ সেই দলের পক্ষ থেকে যখন মুক্তিযুদ্ধকে কার্যকরভাবে জুলাইয়ের সমপর্যায়ে নামিয়ে আনা হয় অথবা জুলাইকে মুক্তিযুদ্ধের পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তখন অবশ্যই অনেক ধরনের প্রশ্ন আমাদের সামনে আসে। এবং যেসব কথা বড় বড় বুলি আওড়ানো হয় মুক্তিযুদ্ধকে নিয়ে, স্রেফ এগুলো আমাদের কাছে নাটক মনে হয়, আর কিছু না। যখন খোদ সংসদে দাঁড়িয়ে জুলাইয়ের চেতনা বিক্রি করে যারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, প্রাউড গাড়ি হাঁকাচ্ছে, কেন সেসব বিষয়ে তদন্ত হবে না? ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।